হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? এমডি জিসান ব্লগের আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ব্লগটি হইতে যাইতেছে আমরা ঢাকায় গেছিলাম। ঢাকা থেকে কিভাবে আমরা যশোরে আসলাম। সো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো কিভাবে যশোরে আসলাম, বাসে আসলাম, কোন বাসে আসলাম, সব কিছু দেখাবো আজকের এই ব্লগে। সো আমরা এখন উঠে যাচ্ছি, বাসা থেকে বেরোইছি, দেন এখন আমরা উঠে যাচ্ছি হচ্ছে ঢাকার সব থেকে বিখ্যাত যেই বাস, বিখ্যাত পপুলার বাস, দুইতলা বাস যেটাকে বলে। সো এই বাসে ওঠার ইচ্ছা অনেক দিন ধরে ছিল, দেন এটাও পূরণ হয়ে গেল। আমরা একটা ফ্লাইওভারের উপর দিয়ে এখন যাচ্ছি। সো এইখান থেকে যেয়ে দেন আমরা নড়াইল এক্সপ্রেস বাসের টিকিট কাটবো, সেইখান থেকে যশোরের উদ্দেশ্যে আমরা রওনা দিব। তো চলেন যাই, আর পুরো ব্লগ ভিডিওটি উপভোগ করতে থাকেন। আর ভিডিওটা কেমন হয় অবশ্যই জানায়েন। আর এই যে শহরকে বিদায় জানাচ্ছি। সো আমাদের বাসা হচ্ছে যশোর গ্রামের মধ্যে আর কি। সো চলেন যাই। আর আমাদের আসলে গ্রাম ভালো না শহর ভালো, এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, আপনারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। যারা শহরে থাকেন তারাও একটু জানায়েন, আর যারা গ্রামে থাকেন তারাও একটু জানায়েন আর কি, যারা শহরে গেছেন। মাত্রই কিন্তু বুড়িগঙ্গা নদী পার হয়ে আসলাম। চলেন যাই। আজকের ব্লগ ভিডিওটি অনেক হইতে যেতেছে। সো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে অমিত আঙ্কেল আমাকে ঢাকায় পুরো ঢাকাটা ঘুরিয়ে দেখাইছে, এই ব্লগটা দিছি। সো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ঢুকে দেখবেন। তো এখানে আমরা নড়াইল খাওয়া দাওয়া করে নিছি, দেন এখান থেকে আমরা নড়াইল এক্সপ্রেসের টিকিট সংগ্রহ করছি। এই যে নড়াইল এক্সপ্রেস কাউন্টার আছে এখানে। সো এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে নিছি, এখান থেকেই সব বাস ছেড়ে যায় আর কি। তো আমরা কিন্তু অলরেডি বাসের ভিতর উঠে গেছিলাম। বাসে টিকিট কাটার সময় আমাদের সাথে একটা সমস্যা হয়েছিল। তো দেখতে পাচ্তেছেন মানে আমাদের যে বাসটার ভিতরটা দেখালাম, আর এই যে হচ্ছে আমরা যাইতেছি। কি সমস্যা হয়েছিল সব কিছু আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে আমাদের টিকিট যেটা, ওইটা সিট নাম্বার এক সিট নাম্বার দুজনকে দিয়ে ফেলাইছিল। সো আমাকে আর আরেকজন বয়স্ক লোককে। তো আমি বলতেছি, আমাকে সামনের সিট দেওয়া হয়েছিল। সো আমি বলতেছি যে আপনি বসেন, মুরব্বী মানুষ যেহেতু। তো আমি পিছনে চলে আসছি, দেন আমি পিছনে বসেই যাইতেছিলাম, সমস্যা নেই। তো এইটুক করাই যায়। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমরা যাচ্ছি ঢাকা শহরের সেই অলিগলি, সেই ঢাকা শহরের যানজট দূরে ঠেলে যাচ্ছি। আর এইখানের কিন্তু মানে আমার যেই বাসের সিটটা মোটামুটি ভালো, খারাপ না একেবারে, মানে একেবারে যে ভিআইপি তাও না, একেবারে যে লো ক্লাস সেটাও না। আর এইটা দেখতে পাচ্ছেন সেই মেট্রো রেলের ফ্লাইওভার। সেই মেট্রো ট্রেনের ফ্লাইওভারে কিন্তু এইখানে অনেক কিছু আঁকাইছে। অ্যান্ড আমরা কিন্তু হানিফ হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি এখন। সো এখন আমি কিন্তু জানলাটা খুলে দিব, কারণ বাতাস আসতেছে না। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জানলাটা খুলবো। বাইরের অসাধারণ বিল্ডিং যেগুলা, সেগুলো দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জানলা খোলাতেও প্রচুর পরিমাণে বাতাস আসতেছিল, মোটামুটি ভালোই লাগতেছিল। আর টিকিটের দাম যেটা, ওইটা হচ্ছে ঢাকা থেকে যশোর, মানে এই বাসটা যশোর যাবে না, এটা অভয়নগরে ঢুকবে। তো আরেকটা জিনিস, আপনারা হচ্ছে যারা যশোরে যাবেন তারা শুনে নেবেন বাসটা অভয়নগরে যাবে না যশোরে যাবে, এটা অবশ্যই শুনে নেবেন। কারণ আমাদের সাথে অনেককে উঠাইছিল যারা যশোরে যাবে, যশোর মণিহারে যাবে, তাদেরকে যশোরের কথা বলে উঠাইছিল। বাস অবশ্যই যশোরে যাবে, কিন্তু এই বাসটা যাবে হচ্ছে যশোর
যশোর অভয়নগরে যাবে। সো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর বাসের টিকিটের দাম নিছিল হচ্ছে 500 টাকা, ঢাকা থেকে অভয়নগর পর্যন্ত। তো দেখতে পাচ্তেছেন, আর আমি লাফছিলাম হচ্ছে ভাঙা গেট ব্রিজ পর্যন্ত। তো পুরো ব্লগটা দেখেন, আরও অনেক কিছু জানতে পারবেন, আরও অনেক তথ্য আপনাদেরকে দিব। তো চলেন যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্তেছেন, আমরা কিন্তু মোটামুটি ঢাকা থেকে বিক্রমপুরের কাছাকাছি চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্তেছেন এই যে কিন্তু বাস চলতেছে, আর এই জার্নিটা কিন্তু অসাধারণ একটি জার্নি ছিল। তো দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু মোটামুটি বাসে মানে সুন্দরভাবে বাতাস খাইতে খাইতে যাচ্ছিলাম। আর যেতে যেতে আমরা কিন্তু একটা মন্দির দেখতে পেলাম, আরও অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, এইগুলো আর কি। দেখতে পাচ্তেছেন আমাদের সামনে কিন্তু আর একটা শহর, এটা কিন্তু বিক্রমপুরের একটা শহর, মানে বিক্রমপুর না, এটা বিক্রমপুরের হয়তো কাছে কাছে হবে। তো আমরা পদ্মা সেতুর খুবই কাছে আছি। পদ্মা সেতু যাইতে তার আগে আরেকটা নদী বা বেঁধেছিল। সো এই নদীর নামটা আমি যদিও জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু মানে অলমোস্ট প্রায় সেতুটা পার হয়ে গেছি। তো প্রায় পদ্মা সেতুর কাছাকাছি আমরা। তো দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু আমাদের বাসটা কিন্তু চলতেছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্তেছেন এই যে আর একটা সুন্দর মসজিদ, এইটা হয়তো সম্ভবত মসজিদ, অনেক সুন্দর মসজিদ না মন্দির, যাই হোক একই রকম উপরে রয়েছে। আর এই যে কিন্তু ট্রেন, ইনশাল্লাহ আগামীতে যদি কখনো আমি ঢাকায় আসি তাহলে অবশ্যই ট্রেনে আসার চেষ্টা করব। তো এটা একটা ইচ্ছা রয়েছে, ঢাকায় আসলে ট্রেনে আসার চেষ্টা করব। আর এই যে কিন্তু আমাদের সেই নড়াইল এক্সপ্রেসের টিকিট 500 টাকা নিছে। ওই যে আমাদের সিটটা চেঞ্জ করা হয়েছে, যাই হোক ওইটা সমস্যা নাই। দেখতে পাচ্তেছেন এই যে কিন্তু সেই টিকিটটা, আর আমরা কিন্তু যাচ্ছি। তো চলেন যাওয়া যাক। আর এই যে কিন্তু সুপারভাইজার এই কিন্তু গোলমাল করছিল, যাই হোক সমস্যা নাই, পরে ঠিক কথা বলার মাধ্যমে ঠিক করে দিছে, ওইটা কোনো সমস্যা নাই। ওইটা তো এটা ট্রাভেল করতে গেলে অবশ্যই এটা হবে, ওইটা কোনো সমস্যা নেই। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে ইলিশ, যেইটা বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ কিন্তু এইখানে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আবু সাইদের এইখানে স্ট্যাচু মানে বা আঁকানো হয়েছে। আর এই যে উপর দিয়ে কিন্তু ট্রেন লাইনের যেই মানে ফ্লাইওভার সেটা গেল। আর আমরা মোটামুটি পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি, মানে পদ্মা সেতুতে উঠবো আর কি। তো দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু পদ্মা সেতুতে উঠতেছি আর কি। তো পদ্মা সেতুটা পুরোটা আপনাদেরকে দেখাবো এখান থেকে, আর ভিডিওটা কাটাকাটি করব না। পদ্মা সেতুটা দেখেন আমার এই ভিডিওতে, যারা যারা এখনও পদ্মা সেতুতে মানে পদ্মা সেতুতে মানে যান নাই আর কি, পদ্মা সেতুতে ওঠেন নাই, তারা আমার এই ভিডিওর থেকে একটু উপলব্ধি করেন। আর যারা যারা গেছেন তারা তারা জানায়েন যে পদ্মা সেতুতে ওঠার মজাটা কেমন। মানে আমি ভাবতেও পারিনি যে এত বড় একটা সেতু, এত সুন্দর একটা সেতু আমাদের বাংলাদেশে হবে। এটা আসলে তো এটা আসলে একটা গর্ব করার জিনিস, কারণ এইটা সব দেশে থাকে না, এরকম বড় বড় সেতু আমাদের বাংলাদেশে আছে, আমরা উঠতে পারতেছি। তো দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু পদ্মা সেতু দেখতে দেখতে কিন্তু যাইতেছিলাম। আর সামনে কিন্তু এখানে চর পড়ছে, অনেক বড় বড় চর পড়ছে। আর এই সেতুর নিচে দিয়ে, হ্যাঁ এই সেতুর নিচে দিয়েই কিন্তু সেই ট্রেন যাওয়ার স্টেশন মানে লাইন আর কি, ট্রেনের পার্টি কিন্তু এই নিচে দিয়েই। তো দেখতে পাচ্তেছেন আমাদের সামনে কিন্তু বিশাল বড় সেই পদ্মা সেতু, যেখানে কিন্তু মানে অনেক অনেক পরিমাণে ওই যে মাছের জাহাজ না, ওইটা হচ্ছে হয়তো এখানে অনেক পরিমাণে জাহাজ দেখা যাইতেছে। তো এখানে আসলে অনেক বড় একটা সেতু, এটা আসলে না দেখলে মানে বোঝা যাবে না। আর পদ্মা সেতুটা পার হইতে আমাদের মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগছিল বাসে, আমাদের বাস ফুল স্পিডে ছিল। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পদ্মা সেতু দেখতে দেখতে যাইতেছি, আর প্রচুর পরিমাণে বাতাস হইতেছে, চোখে এসে বাতাস লাগতেছে।
তো পদ্মা সেতুর মাঝখানে দেখতে পাচ্তেছেন আপনারা কিন্তু চর পড়ে গেছে, মানে এখানে বালি উঠে গেছে আর কি পানি। আর ওই যে যে বোটগুলো দেখতে পাচ্তেছেন এইটা হচ্ছে, এই বোটে আমার একটা ওঠার ইচ্ছা আছে, কারণ এই বোটের ভিতর বুফে লাঞ্চ, হ্যাঁ বুফে লাঞ্চ দেওয়া থাকে, ডিনার দেওয়া থাকে। তো এই বোটে আমার ওঠার একটা ইচ্ছা আছে ইনশাল্লাহ। আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি ভালোবাসা দেখান, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন, প্রচুর প্রচুর শেয়ার করেন ছোটো ভাইয়ের এই চ্যানেলটা, তাহলে অবশ্যই আমরা আগামীতে চেষ্টা করব যে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েন ভিডিওটাতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে বাসে জার্নি করা, এইটার মজাই অন্যরকম, কারণ একটার পর একটা বাস কিন্তু ওভারটেক করে, বাসের সেই নান্দনিক দৃশ্য, তো ওভারটেক করার একটা মজা আছে। তো গেমের মতো একদম, গেমের ভিতরে আমরা যেরকম একটার পর একটা বাস ওভারটেক করি, সেরকম একদম মানে অসাধারণ একটি ফিল এটা। আসলে বাসে যারা খুব জার্নি করেন তারা বলতে পারবেন এই মজাটা কেমন। যদিও মজাটা আরও বেশি উপভোগ করতে পারতাম যদি সামনে বসতে পারতাম, কারণ আমি সামনে অলরেডি সিট নিছিলাম আগে এসে, কিন্তু যদিও কারণবশত একটা ছোট্ট মিস্টেকের ফলে আমি কিন্তু সামনে বসতে পারি নাই। যদিও সামনে বসলে আপনাদেরকে এই ট্রেকিংগুলো আরও ভালোভাবে দেখাইতে পারতাম, আপনাদেরকে উপভোগ করাইতে পারতাম আমার ভিডিওর মাধ্যমে। হয়ে ওঠে নাই, যদিও অন্য ব্লগে হয়ে উঠবে। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা অবশ্যই ফলো দিবেন। যদি আপনারা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো না করেন তাহলে কিন্তু এটা আসলে হয়ে উঠতে পারবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো অ্যান্ড কমেন্ট জড়ো অবশ্যই করেন ভাই। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরেকটা মানে ফ্লাইওভার বলতে পারেন এটাকে, হ্যাঁ ফ্লাইওভার, এটা হচ্ছে গোপালগঞ্জের একটু আগে এই ফ্লাইওভারটাতে উঠতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাঠ দেখতে পাচ্ছি অনেক পরিমাণে। তো গোপালগঞ্জের ব্লগ আসতেছে সামনে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাই দিবেন, কারণ যদি ব্লগগুলো দেখতে চান তাহলে অবশ্যই বেল আইকন দাবাই দিতে হবে, রাখতে হবে, কারণ যখনই আমরা নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমাদের এই ব্লগ ভিডিওগুলো, যদি ভালো লেগে থাকে। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই প্রাকৃতিক নান্দনিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু এগিয়ে যাচ্ছি সেই আমাদের অভয়নগর যশোরের উদ্দেশ্যে। তো মানে অনেক দিন ধরে ঢাকায় ছিলাম, মন মানতেছিল না, তো নিজের এলাকা থুয়ে, নিজের গ্রাম থুয়ে কিন্তু কোথাও যেয়ে থাকতে মন চায় না। যদিও ট্রাভেল ব্লগার, ট্রাভেল করে ভিডিও বানাই, তো অবশ্যই ট্রাভেল করতে হবে, সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাইতে হবে, এটাই কাজ হয়ে উঠেছে। সো দেখতে পাচ্ছেন কি প্রাকৃতিক দৃশ্য, মানে অসাধারণ দেখতে পাচ্ছেন, নান্দনিক দৃশ্য। এটা অবশ্যই গোপালগঞ্জের ভিতরে না গেলে বুঝতেই পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই গোপালগঞ্জের কালনার ব্রিজের এখানে চলে আসলাম। কালনার ব্রিজ এটা হচ্ছে মধুমতি নদীর উপরে অবস্থিত যেই কালনার ব্রিজ, এটা অসাধারণ একটা ব্রিজ। এটা আর একটা সুন্দর, বাংলাদেশের ভিতর ওয়ান অফ দ্য সুন্দর মোস্ট পপুলার একটা ব্রিজ। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্রিজের অলরেডি উপরে চলে আসছি। দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সেই মধুমতি নদী, আর ওই যে দূর থেকে হয়তো দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, তবে যারা ট্রেনে ভ্রমণ করবেন ওই যে নীল মতন একটা জিনিস দেখতে পারলেন, ওইটার পর দিয়ে কিন্তু আসবেন। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সেই বাস, আর বাসের উড়াধুরা লেভেলের মানের গতিতে চলে যাচ্ছে, কিন্তু চলতেছে আর কি, চলতেছে একই কথা, আমাদের যশোরের ভাষায় বললাম। তো আমরা কিন্তু হচ্ছে মাদ্রাসা, এই রোডটাকে হচ্ছে মাদ্রাসার কি যাই হোক একটা রোড বলে, এইখান থেকে কিন্তু ওরা একটা গাদ্দারি করছে আর কি। যারা যশোরের যাত্রী ছিল তাদেরকে কিন্তু ওইখান থেকে আরেকটা বাস ধরিয়ে দিচ্ছে যদিও টাকা দিয়ে দিচ্ছে, যশোরে মনিহার পর্যন্ত তাদেরকে নিয়ে যাবে সবাইকে।
তো টাকা দিয়ে দিলেও এটা আসলে যেই বাসে আসছি আমি অন্য বাস চেঞ্জ করব কেন, এটা একটা ঝামেলা, এইটাই, তাছাড়া আর কিছু না। সো সমস্যা নাই, আপনারা আসতে পারবেন। নড়াইল এক্সপ্রেসেও যে সুপারভাইজার ছিল সেও মোটামুটি খুব ভালো, আর ড্রাইভারের কথা তো বলাই মানে সে কিন্তু অসাধারণ ড্রাইভ করে, মানে একের পর এক ওভারটেক করে করে আমাদেরকে কিন্তু নিয়ে আসছে। তো আমাদের যাত্রাপথ এই পর্যন্তই ছিল। আমাদের ব্লগ ভিডিওগুলো আরও দেখতে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। টাটা, বাই বাই। আর মানে ড্রাইভার ভাইয়ের সাথে কিন্তু কিছু কথা বলছি, সেইগুলো আপনারা শুনতে পারবেন। তো ওইটা আর কি ভয়েস দিলাম না। তো এই আর কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। নতুন ভিডিওতে দেখা হবে। ভিডিও বানাচ্ছি, ব্লগ আপলোড হবে, ঠিক আছে? আপনার ড্রাইভিং খুবই ভালো, ঠিক আছে? খালি থাকেন এই জায়গায় লাগবে দেন। আরে ভাই ঠিক আছে ভাই, দোয়া একটু করবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ যদি ঢাকায় যায় তাইলে তো আবার নড়াইল এক্সপ্রেস আবার যদি দাদা